তো হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। দেখো, কোষে দেখি ফোরে আমরা 22 পর্যন্ত আগের অঙ্কগুলো একে একে কমপ্লিট করেছি। আজ আমরা কোশ্চেন নাম্বার 23 থেকে আলোচনা করব। তো চলো দেখা যাক। 23 নম্বর অঙ্কে রয়েছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে সেই জল একটা পাম্প দিয়ে সেচ করা হবে বলেছে। তাহলে দেখো, মোট জলের পরিমাণ কত সেটা আমরা প্রথমে বের করছি। একটি পুকুর যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 18.5 মিটার। তাহলে দেখো, ওটা আমরা লিখে নিচ্ছি। প্রদত্ত দেখো, তাহলে পুকুরে মোট জলের পরিমাণ, তাহলে মোট জলের আয়তন সেটা আমরা বের করে নিচ্ছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু জলের উচ্চতা বা গভীরতা। দেখো, এটা এত ঘন মিটার। দেখো, তাহলে পুকুরে মোট জলের পরিমাণটা আমরা বের করে নিলাম। মোট জলের আয়তন হলো 20 × 18.5 × 3.2 ঘনমিটার। এটা আমরা গুণটা করছি না, পরে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে দেখো, একটি এমন পাম্প আছে যে পাম্প দিয়ে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে। আচ্ছা দেখো, 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এত কিলোলিটার। দেখো, এরপর এমন একটি পাম্প লাগানো রয়েছে যাতে 160 কিলোলিটার জল সেচ করা যায় 1 ঘন্টায়। তাহলে এই মোট জল শেষ করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা ঐকিক নিয়মের মতোই করছি এখানে। তাহলে এত ঘন্টা সময় লাগবে। দেখো, কাটাকুটি করে আমরা হিসাবটা বের করছি। শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে এটা হবে 8, 8 দিয়ে এটা হবে 0.4। তাহলে দেখো, 0.4 ইন্টু 18.5 কত হচ্ছে? 18.5। তাহলে গুণফলটা কত হচ্ছে সেটা লিখছি। দেখো, আমি রাফলি এখানে গুণটা করছি।
দেখো তাহলে 7.4 ঘন্টা। তাহলে উত্তর হচ্ছে 7.4 ঘন্টা। চলো এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিচ্ছি। দেখো কত হলো, 7.4 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট হবে উত্তর। 24 মিনিট আমি কিভাবে পেলাম দেখো, তাহলে 0.4 ঘন্টা সমান কত মিনিট সেটা আমরা বের করবো। দেখো 1 ঘন্টা মানে হয় 60 মিনিট, তাহলে 0.4 ঘন্টা সমান হবে 60 × 0.4 মিনিট, তাহলে এটা হবে 24 মিনিট। ওকে, তাহলে উত্তর হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট। এটা একটা উত্তর। দেখো প্রশ্নে ছিল পুকুরটি সমস্ত জল সেচ করা যাবে কত সময়ের মধ্যে, তাহলে 7 ঘন্টা 24 মিনিটে পুকুরটির সমস্ত জল শেষ করা যাবে। এরপর দেখো ওই জল যদি এত মিটার দীর্ঘ এবং এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে। দেখো সেকেন্ড পার্ট, মনে করি এইচ মিটার ধরে নিলাম। দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে 59.2 মিটার এবং প্রস্থ রয়েছে 40 মিটার। এই দুটো দেওয়া রয়েছে প্রদত্ত। তাহলে শর্তানুসারে এখন আমরা বলতে পারি দেখো পুকুরের সমস্ত জলটা তো ওই ক্ষেতের মধ্যে ফেলা হচ্ছে, তাহলে এই পুকুরের জলের আয়তনটাই হবে এই ক্ষেতের জলের আয়তনের সাথে সমান। তাহলে এই ক্ষেতের জলের আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 59.2 ইন্টু 40 ইন্টু এইচ, সেটা হবে আগে যে আমরা আয়তন বের করেছি তার সাথে সমান, অর্থাৎ মোট জলের আয়তন বের করেছিলাম 20 ইন্টু 18.5 ইন্টু 32। তাহলে দেখো এখানে লিখবো 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। দেখো এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব। দেখো 20 দিয়ে এটাকে কাটছে 2 এ, আর দেখো এই দশমিক গুলো, এই দশমিকটা তুলে দিলে এই দশমিকটা তোলা যাবে, আর এই দশমিকটা তুলে দেওয়ার জন্য একটা 10 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে হয়েছে এখন 32, এখানে 10। দেখো 2 দিয়ে এটাকে কাটছি 16 হবে।
দেখো 4 দিয়ে কাটছি, 4 দিয়ে এটাকে হবে 4, আর 592 এটাকে 4 দিয়ে কাটলে হবে 148। দেখো এটাকে 4 দিয়ে আবার কাটবে, 4 3 12, 4 7 28, 37, 37 দিয়ে দেখো 185 কে কেটে যাবে 5-এ, আবার এই 5 দিয়ে কাটবে দেখো 10 কে 2-এ। তাহলে দেখো উপরে আর কোনো সংখ্যা নেই এবং নিচেও আর নিচে শুধুমাত্র 2 রয়েছে, তাহলে হচ্ছে 1/2 মিটার বা 0.5 মিটার। এটাকে বলা যাবে 5 ডেসিমিটার। এটা একটা উত্তর, এটা ফাইনাল উত্তর। ওকে, ফাইনাল উত্তর কি চেয়েছিল, সেই জমিতে জলের গভীরতা কত হবে, অর্থাৎ যেটা আমরা ইঞ্চ ধরে নিয়েছিলাম সেটা হবে 5 ডেসিমিটার। আশা করি বোঝা গেছে। চলো এরপরের অঙ্কে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো এ এমসিকিউর মধ্যে 1 নম্বরে রয়েছে, একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, বাক্সটির ভিতরের উচ্চতা কত। দেখো আমরা সমকোণী চৌপল বলতেই আয়তঘন বুঝেছি এবং তার আয়তন সমান আমরা জেনেছি, আয়তন সমান আমরা পড়েছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো ভালো করে বোঝো, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাকে আমরা লিখতে পারি যে ভূমিতলের ক্ষেত্রফল। আমি যখন থিওরি ক্লাস বুঝিয়েছি তখন ভালোভাবে বুঝিয়েছি, সূত্রও লিখিয়েছি, ঠিক আছে। যারা প্রথম দেখছো এই ভিডিওটা তাদেরকে বলছি প্রথম থেকে দেখে আসলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল বা ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটাই হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতার জায়গায় উচ্চতা। তাহলে দেখো আয়তন দেওয়া রয়েছে 440, তাহলে আয়তনের জায়গাতে আমরা লিখছি, আয়তনের জায়গাতে লিখছি 440 সমান ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 88। তাহলে আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে, উচ্চতাটা আমাদের জানা নেই, তাহলে ইন্টু উচ্চতা বা দেখো 440/88 সমান হবে উচ্চতা। দেখো এখানে কাটাকুটিটা যদি করি, চলো এইদিকেই করছি, উচ্চতা সমান 440/88, 11 দিয়ে দেখো 40, এটা হচ্ছে 8, এটা দিয়ে হচ্ছে 5, আর উচ্চতা সমান হলো 5 সেন্টিমিটার। তাহলে দেখো অপশন অপশন নাম্বার বি হবে উত্তর, এটা হবে উত্তর। বোঝা গেছে। চলো এরপর দেখো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 2 অঙ্কে। 2 অঙ্কে দেখো রয়েছে, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে এত 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 তক্তা কতগুলো রাখা যাবে। ওকে, দেখো তাহলে একটি আয়তঘনাকার গর্ত রয়েছে, তাহলে গর্তটির আয়তন আমরা প্রথমে বের করছি। গর্তটির আয়তন হচ্ছে 40 ইন্টু 12 ইন্টু 16, এত ঘনমিটার। ওকে, সেই গর্তে আমরা যে তক্তা রাখবো, তাহলে সেই প্রতিটি তক্তার আয়তন হচ্ছে প্রতিটি তক্তার আয়তন 5 ইন্টু 4 ইন্টু 2 ঘনমিটার। তাহলে ওই গর্তের মধ্যে কতগুলো তক্তা রাখা যাবে, গর্তটির মোট আয়তন বাই প্রতিটি তক্তার আয়তন, সেটা করলেই পাওয়া যাবে। তাহলে তক্তা রাখা যাবে সমান গর্তটির মোট আয়তন 40 ইন্টু 12 ইন্টু 16 বাই একটি
তক্তার আয়তন 5 × 4 × 2। দেখো 5 × 4 = 20, দুগুণে 40। তাহলে এটার সাথে কেটে গেল, তাহলে থাকলো কত, 12 × 16, অর্থাৎ 192টি। 192টি হচ্ছে উত্তর, 192টি। তাহলে দেখো এখানে অপশন নাম্বার হচ্ছে বি। অপশন নাম্বার বি হচ্ছে উত্তর, 192টি। আশা করি বুঝতে পেরেছো। চলো 3 নম্বর অঙ্কে যাই। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি ঘনকটির এ মিটার। বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতল অর্থাৎ পার্শ্বতলের সংখ্যা কটি, একটি ঘনকের 4টি। প্রতিটি তলের ক্ষেত্রফল হয় a স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 4 × বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি 4a স্কোয়ার সমান, প্রশ্নে দেওয়া রয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 256, তাহলে 4a স্কোয়ার সমান 256, তাহলে a স্কোয়ার সমান 256/4 অর্থাৎ 64। তাহলে এ সমান হচ্ছে 8। তাহলে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 8 মিটার। তাহলে ঘনকটির আয়তন হবে, আয়তন সমান বাহুর কিউব অর্থাৎ 8-এর কিউব, 8-এর কিউব অর্থাৎ 512। হ্যাঁ, এটা হবে 512। তাহলে 512 ঘনমিটার, এটা হবে উত্তর। তাহলে অপশন নাম্বার ডি, এটার ক্ষেত্রে অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। দেখো এরপর 4-এর অঙ্ক। দুটি ঘনকের আয়তনের অনুপাত এত হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। দেখো প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনক, তাহলে এর ক্ষেত্রে আমরা বাহু ধরছি এ, আর দ্বিতীয় ঘনকের বাহু ধরছি বি একক। তাহলে প্রথম ঘনকের আয়তন হবে বাহুর কিউব। এমসিকিউ তো, তাই আর অত ডিটেলস ভাষা লিখছি না। তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন হবে বি কিউব ঘন একক। তাহলে দেখো আয়তনের অনুপাত বলেছে 1:7, অর্থাৎ এ কিউ অনুপাত বি কিউ সমান বলেছে 1:27। তাহলে দেখো এ কিউব বাই বি কিউব সমান 1/27, এ বাই বি এর হোল কিউব সমান, এটাকে 1/3 হোল কিউব লেখা যাবে। তাহলে এ বাই বি সমান পেলাম 1/3। দেখো এ বাই বি সমান পেলাম 1/3। তাহলে এ অনুপাত বি সমান পেলাম 1:3। তাহলে দেখো প্রথম ঘনকের আয়তন এটা পেয়েছিলাম। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, ঘনক বলেছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় ঘনকের 6 × বাহু স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার। আর এটার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল লিখছি, সমগ্র তলের ক্ষেত্রফল দ্বিতীয় ঘনকটির হচ্ছে 6 × বাহু স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, 6 × বি স্কোয়ার। তাহলে তাদের অনুপাত কত হবে, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার এবং দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6b স্কোয়ার। তাদের অনুপাত হবে
সিক্স সিক্স কেটে যাচ্ছে, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। আর এখানে দেখো আমরা এ বাই বি সমান 1/3 পেয়েছি, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি পাবো? 1/9। তাহলে হচ্ছে 1:9, এটা হবে উত্তর। দেখো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে উত্তর 4 দাগে। এরপর দেখো 5 অঙ্কে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক। তাহলে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ধরি বাহু এ, তাহলে কর্ণ হবে √3 ইন্টু বাহু, সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখো এখন প্রশ্নে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল s, অর্থাৎ s সমান 6 a স্কোয়ার, এবং কর্ণের দৈর্ঘ্য বলেছে d, অর্থাৎ d সমান a√3 বা √3 ইন্টু a। দেখো তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে d সমান যদি a√3 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো a সমান d/√3, a সমান d/√3। এবং এটা আমরা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ দিচ্ছি, তাহলে 1 নম্বরে যদি আমরা বসিয়ে পাই, তাহলে s সমান কি হবে? 6 ইন্টু a এর মানটা বসিয়ে দিচ্ছি d/√3, তাহলে d/√3 হোল স্কোয়ার। তাহলে কি হলো? s সমান 6 ইন্টু d²/3, তাহলে এটাকে লেখা যাবে 3s, সরি 3 দিয়ে যদি এটাকে কাটি 2, তাহলে এটা হবে s সমান 2d² হচ্ছে। দেখো এটা অপশনে নেই, তাহলে এটাকে দেখো এরকম লেখা যাবে d² সমান s/2 লেখা যাবে, d² সমান s/2। দেখো এটা অপশন নাম্বার ডি এ রয়েছে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট, এরপর রয়েছে সত্য মিথ্যা। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে তাহলে বাহু আমরা ধরে নিচ্ছি এ একক, তাহলে ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তাহলে দ্বিতীয় ঘনকটির বা পরিবর্তিত ঘনকটির বাহু হবে 2a, 2a একক হবে। তাহলে আয়তন কত গুণ হবে? দেখো তাহলে এখানে যখন বাহুর দৈর্ঘ্য a একক, তখন আয়তন হবে a কিউব, আর যখন বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 2a একক হবে, তখন আয়তন হবে বাহুর কিউব, অর্থাৎ 8a কিউব। তাহলে দেখো এটা থেকে এটা কগুণ হয়েছে, আয়তনটা কত গুণ বলেছে, এর কি এটা 4 গুণ? 4 ইন্টু এ কিউ সমান কি 8a কিউব? নিশ্চয় নয়, তাহলে এটা মিথ্যা। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা, বুঝা গেছে? এরপর দেখো 2 নম্বরে, 2 নম্বরের অঙ্কটা দেখো রয়েছে প্রশ্নে, একটি একটি না, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এখানে বলেছে 1 আর সমান 100 বর্গ মিটার, আর 1 হেক্টর সমান 100 আর। তাহলে দেখো এখানে রয়েছে 2 হেক্টর, তাহলে 2 হেক্টর সমান
এক হেক্টর সমান যদি 100 আর হয় তাহলে 2 ইন্টু 100 সমান হবে 200 আর। আর দেখো 1 আর সমান 100 বর্গ মিটার, তাহলে 200 ইন্টু 100 বর্গ মিটার হয়ে যাবে, অর্থাৎ 20,000 বর্গ মিটার। 20,000 বর্গ মিটার এটা হলো জমির ক্ষেত্রফল। তাহলে আয়তন কত হয়? আমরা জানি আয়তন সমান হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ওকে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত? 20,000 বর্গ মিটার। 20,000 বর্গ মিটার। আর উচ্চতা বলেছে 5 সেমি, তাহলে সেন্টিমিটারটাকে আমরা এখানে মিটারে করে নিচ্ছি, সেমি। তাহলে 0.05 মিটার হবে। ওকে, 0.05 মিটার হবে। তাহলে উচ্চতা হবে 0.05। এককগুলো একই রাখতে হবে, তাছাড়া অঙ্ক হবে না। ঠিক আছে, এককগুলো সবসময় আমাদেরকে একটু নজরে রাখতে হবে। তাহলে এটা মিটারে কনভার্ট করলাম, 0.05 মিটার। এটার গুণফলটা হবে দুটো শূন্যর জন্য এটা 5 হয়ে যাবে। তাহলে 200 ইন্টু 5 অর্থাৎ 1000, 1000 ঘন মিটার। তাহলে বৃষ্টির জলের আয়তন হলো 1000 ঘন মিটার, যা প্রশ্নেও একদম সঠিক রয়েছে। তাহলে এটা হবে সত্য। 2 নম্বরের 2 নম্বর কোয়েশ্চেনটা হবে সত্যি। এরপর দেখো শূন্যস্থান পূরণ। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। একটি সমকোণী চৌপল, দেখো একটি সমকোণী চৌপল, আমি থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হয় 4টি। দেখো এটা যদি একটা সমকোণী চৌপল হয়, তাহলে এই কোণা থেকে এই কোণা একটি, এই কোণ থেকে এই কোণে একটি, এই কোণ থেকে এই কোণে একটি, এই কোণ থেকে এই কোণ থেকে এই কোণে একটি, অর্থাৎ 4টি হবে। এখানে ছবিতে অত ক্লিয়ার বুঝতে পারবে না, নিজে যে রুমে থাকো সেই রুমে কল্পনা করলে বুঝতে পারবে। 4টি হবে। একটি ঘনকের একটি তলের কর্ণের সংখ্যা। একটি ঘনকের একটি তলের কর্ণের সংখ্যা, তাহলে একটি ঘনক, ঘনকের একটি তল কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, বর্গাকার। তাহলে কর্ণের সংখ্যা কটি হবে? সরি, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, প্রশ্নটা আমি ভুল করেছিলাম, সরি। দেখো 2 নম্বর অঙ্কটা, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তাহলে এটা আমি সূত্রে বলেছি একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। দেখো একটি ঘনকের একটি তল হয় কি? বর্গাকার হয়, বর্গাকার। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য বা বাহু, √2 ইন্টু বাহু। তাহলে এখানে হবে √2। দেখো কোশ্চেন নম্বর 3, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম, এটিকে বলা হয় ঘনক। কোন সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য অর্থাৎ এই দিকটা, প্রস্থ এবং উচ্চতা যদি তিনটেই সমান হয়, তখন সেটাকে বলা হয় ঘনবস্তু। এ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, গোটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওকে, এটা খুবই সোজা একটা কোশ্চেন, এটা উত্তর হবে ঘনক। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই।